খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখেন, পার্লামেন্টে যে ডিবেট হয়েছে, ব্রিটেন হচ্ছে একটা গণতন্ত্রের সূতিকাগার পার্লামেন্ট। তো সেখানে বেশ কিছু ক্রাইটেরিয়া, বেশ কিছু প্রসিজার আছে। একটা ডেমোক্রেটিক কান্ট্রি, তো একটা নির্দিষ্ট সংখ্যক সিগনেচার যখন পিটিশন আকারে যায়, তখন তারা ডিবেট করতে বাধ্য থাকে। 1 লাখ পরিমাণ যদি সিগনেচার সহ যদি একটা পিটিশন যায়, তো দে আর কম্পেল টু হ্যাভ এ ডিবেট। তো সেই ডিবেট হয়েছে। ডিবেটের মেইন প্রতিপাদ্য বিষয় ছিল যে ইনডেফিনিট লিভ, যেটা হোয়াইট পেপারে বলা হয়েছে। নর্মালি আমরা জানি যে 5 বছর লিভ টু রিমেইন থাকার পরে, ইনডেফিনিট লিভের জন্য স্কিল ওয়ার্ক পারমিট হিসাবে যারা আসছেন, 5 বছর থাকার পরে তারা ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন অ্যাপ্লাই করলে। তো হোয়াইট পেপারে বলা হয়েছে ওইটাকে ডাবল, কিছু কিছু ক্ষেত্রে ট্রিপল করার চিন্তা করতেছেন। ডাবল মানে 10 বছর, অর্থাৎ লিভ টু রিমেইন হিসাবে 2.5 বছর করে 10 ইয়ার্স থাকার পরে ইনডেফিনিট লিভ পাবেন। আর কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে 15 বছর পরে। এবং তাদের আশঙ্কা হচ্ছে যে সাথে সাথে ইনডেফিনিট লিভ দিয়ে দিলে অতি শর্ট সময়ে 5 বছরের ভিতরে, তো তারা ইনডেফিনিট লিভ পেয়েই তারা বেনিফিটে চলে যান। এতে রাষ্ট্রের উপর একটা বার্ডন বা বোঝা পড়ে। তো ওইটা একটা ডিবেট হয়েছে এবং ম্যাক্সিমাম যারা পার্টিসিপেট করেছেন এমপিরা, তারা কিন্তু ইমিগ্রান্ট, বিশেষ করে স্কিল ইমিগ্রান্ট যারা, তাদের পক্ষে বলেছেন। ইমিগ্রান্ট কমিউনিটি অ্যাজ এ হোল তাদের কন্ট্রিবিউশনের কথা বলেছেন। তো এই ডিবেট কিন্তু আইনে পরিণত হয় নাই। এই ডিবেট হচ্ছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, এবং এতে যেটা লাভ হয়েছে যে ইস্যুটা মোটামুটি নন বা জানান দেয়া হয়েছে গণতন্ত্রের সূতিকাগার একবারে সর্বোচ্চ পর্যায়ে। পার্লামেন্টের এমপিরা, সংশ্লিষ্ট মন্ত্রীরা, মিনিস্টাররা এবং স্টাবলিশমেন্টের যারা স্টেক হোল্ডার, তাদের কাছে একটা মোটামুটি অ্যাওয়ারনেস একটা ক্রিয়েট হয়েছে। সুতরাং এইটা দেখে বসে থাকলে হবে না। আমাদের বা যারা সিগনেচার ক্যাম্পেইন করেছেন বা এটার ব্যাপারে যারা ক্যাম্পেইন করেছেন, তাদেরকে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং আরো বেশি যৌক্তিক পরিণতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের ক্যাম্পেইন, তাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আর আরেকটা হচ্ছে, দেখেন, এখানে যে ডিবেট হয়েছে, গভর্নমেন্টের পক্ষ থেকে একজন মিনিস্টার উপস্থিত ছিলেন, তিনিও কিছু কথা বলেছেন। তো যেসব এমপিরা কথা বলেছেন অত্যন্ত পজিটিভলি, ম্যাক্সিমাম মেজরিটি এমপি যারা, কারণ আলটিমেটলি তো তারা তাদের কনস্টিটিউয়েন্ট যারা, তাদের ভোটার যারা, তাদের রিপ্রেজেন্ট করেন। সুতরাং তারা অত্যন্ত পজিটিভলি বলেছেন। দুইটা জিনিসের ব্যাপারে সেখানে কথাবার্তা আসছে। একটা হচ্ছে যে যারা ইতিমধ্যে চলে আসছেন, তাদেরকে যেন এফেক্ট করে না নতুন আইনে। অর্থাৎ ইংরেজিতে যেটা বলে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, বাংলায় যেটা বলে ভূতাপেক্ষ। অর্থাৎ আপনি আইন এখন বানালেন বা 2 মাস পরে বানালেন, বানিয়ে বললেন যে এটা 4 বছর 5 বছর আগ থেকে শুরু হবে। বাংলাদেশে যেভাবে আইন বানাইছে যুদ্ধ অপরাধের ব্যাপারে, আর বলছে যে 71 সাল থেকে কার্যকর হবে। এই ধরনের নর্মালি ব্রিটেনে আইনগুলো সবসময় প্রসপেক্টিভ হয়, অর্থাৎ যখন বানায় তখন থেকে এটা কার্যকর হয়। একেবারে রেয়ার সিচুয়েশনে রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষা ইফেক্ট দেওয়া হয়। তো এই পিটিশনের মেইন ইয়েটা ছিল যে আইন যাতে করে ভূতাপেক্ষা বা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া না হয়, এটা যেন প্রসপেক্টিভ হয়। তার মানে হচ্ছে যারা ইতিমধ্যে ইউকেতে চলে আসছেন স্কিল ওয়ার্ক পারমিটে, তারা যেন এফেক্টেড বা ভিকটিম না হন। এখন যদি আইন করে তারা যে 10 বছর পরে ইনডেফিনিট লিভ পাবে, বেনিফিট পাবে না, তখন যারা এর পরে আসবেন তাদেরকে যেন এফেক্ট করে। যারা ইতিমধ্যে চলে আসছেন 2 বছর 3 বছর 4 বছর আগে, এইটা এনশিওর করার জন্য এই পিটিশনটা দেওয়া হয়েছিল। এবং আমি মনে করি এটা পজিটিভ সাইন। যারা এমপিরা তারা পার্টিসিপেট করেছেন, তারা বলেছেন যে এটা কোনোভাবেই ঠিক না, এবং এটা তো ন্যাচারাল জাস্টিসের ভায়োলেশন হয়। মানে আপনি দেখেন, ব্রিটেন হচ্ছে একটা উন্নত, ডেভেলপ, সিভিলাইজড একটা কান্ট্রি। বিদ্যমান আইনের উপর শ্রদ্ধা জানিয়ে বা আইনের উপর রিলাই করে দেশের বাইরে থেকে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে স্কিল ওয়ার্ক পারমিট এদেশে আসছে এই বলে যে আমি যদি স্কিল ওয়ার্ক পারমিট হিসাবে 5 বছর কাজ করে ইউকেতে থাকি, তাহলে আমি ইনডেফিনিট লিভ পাবো। এখন আসার পর 2 বছর 3 বছর 4 বছর পরে আপনি হঠাৎ করে আইন চেঞ্জ করে বললেন যে না, আপনারা 10 বছর লাগবে ইনডেফিনিট লিভ, তাহলে তো ওই ব্যক্তির হিউম্যান রাইটস ভায়োলেশন হলো না, তার লেজিটিমেট এক্সপেকটেশন ভায়োলেশন হলো না। তো ওইটার ব্যাপারে এমপিরা কথা বলেছেন, এবং এটা ন্যায্য দাবি যে যারা ইতিমধ্যে চলে আসছেন তারা কোনোভাবে যেন এফেক্টেড না হন।
আর বেনিফিট দেখেন, ইনডিফিনিট লিভ পাইলেই যে বেনিফিটে চলে যাবে বা বেনিফিট নেবে, এইটা কিন্তু সত্য নয়। স্কিল ওয়ার্ক পারমিটে যারা আসছেন তারা ইনডিফিনিট লিভ পাইলেও তারা তাদের স্কিল এক্সপেরিয়েন্স ইউজ করে তারা কাজ করবেন এবং ট্যাক্স পে করবেন।